ক্যান্সারটা যত দ্রুত আমরা ডায়াগনোসিস করতে পারবো, ক্যান্সার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বেড়েছে। ক্যান্সার নিয়ে মানুষের সবথেকে বড় ভুল ধারণাগুলো কি? তো অনেকে ভাবে যে ক্যান্সার ছোঁয়াচে। এটা একটা ভুল ধারণা। আমাদের সমাজের মানুষরা যতক্ষণ পর্যন্ত একদম তীব্র ব্যথায় মানে অতিষ্ঠ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে যায় না। হোমিওপ্যাথিক ওয়েতেও কি ক্যান্সারের চিকিৎসা করা যায়? আচ্ছা, যেসব পরিবার ক্যান্সারের সাথে লড়াই করছে তাদের জন্য আপনার পরামর্শ। স্তন ক্যান্সার 99% ভালো হয়ে যায়। ক্যান্সার দ্রুত শনাক্ত করা কেন এত গুরুত্বপূর্ণ? ক্যান্সার দ্রুত শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যান্সার স্টেজ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং ক্যান্সার রোগী আর্লি স্টেজে ধরা পড়লে কিন্তু ক্যান্সার পুরোপুরি ভালো করা সম্ভব। ক্যান্সারটা যত দ্রুত আমরা ডায়াগনোসিস করতে পারবো, ক্যান্সার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বেড়ে যায়। তাই ক্যান্সার যে লক্ষণগুলো আমরা বলেছি, ক্যান্সারের যে উপসর্গগুলা, সেগুলা দেখা দেওয়া মাত্রই রোগীকে ডাক্তারের কাছে যেতে হবে, দ্রুত পরীক্ষা নিরীক্ষা করতে হবে, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। তাহলে কিন্তু আসলে ক্যান্সার মুক্ত জীবনযাপন করা যায়। খুব সহজ। ক্যান্সার নিয়ে মানুষের সবথেকে বড় ভুল ধারণাগুলো কি? ক্যান্সার নিয়ে অনেক ভুল ধারণা সমাজে প্রচলিত আছে, যার কারণে অনেক রোগী চিকিৎসা নিতেই আসে না। আমরা অনেক রোগী পাই এরকম। প্রথমত কথা হচ্ছে, ক্যান্সার যদি হয় ভাবে যে ক্যান্সার মানেই মৃত্যু, সুতরাং রোগী আসবে না ডাক্তারের কাছে। এটা একটা বিষয়। আর এটা হচ্ছে, অনেকে ভাবে যে ক্যান্সার ছোঁয়াচে। এটা একটা ভুল ধারণা। ক্যান্সার ছোঁয়াচে যার কারণে হয় কি, ক্যান্সার রোগীটা আইসোলেটেড হয়ে যায়, ক্যান্সার রোগীটার পাশে কেউ থাকতে চায় না। এটা ভুল। ক্যান্সার রোগীকে সেবা যত্ন করলে, ক্যান্সার রোগীকে খাইয়ে দিলে, ক্যান্সার রোগীকে গোসল করালে কখনোই কিন্তু ক্যান্সার রোগ ছড়ায় না। ক্যান্সার রোগ কখনোই ছোঁয়াচে না। এটা একটা ভুল ধারণা। আরো কিছু ভুল ধারণা আছে, যেমন আমরা যেমন বায়োপসি করতে বলি, মানে ক্যান্সার ডায়াগনোসিসের একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে বায়োপসি করা। অনেকে ভাবে যে ওই যে সুই ঢুকায় বায়োপসি করলেই তো ক্যান্সারটা ছড়ায় যাবে। সো তারা কিন্তু অনেক ক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে চায় না। আমাদের স্টেজিং করতে হয়, অনেক ইনভেস্টিগেশন করতে হয়। ক্যান্সার যেখানেই হোক আমাদের পুরা শরীর সার্চ করতে হয় যে কোথায় কোথায় ক্যান্সারটা ছড়ালো। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোগীরা ডাক্তারকেও ভুল বোঝে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হোমিওপ্যাথি বা পানি পড়া, এই বিষয়গুলা অনেকে এক্সপেরিয়েন্স করে, গ্রামের অধিকাংশ মানুষ করে ডিজিজটাকে আসলে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। এটা একটা ভুল ধারণা। আরেকটা সবচেয়ে বড় ভুল ধারণা, আমাদের সমাজের মানুষরা যতক্ষণ পর্যন্ত একদম তীব্র ব্যথায় মানে অতিষ্ঠ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে যায় না। তো এটা একটা মানে খুব বড় একটা হলমার্ক। ক্যান্সারে কিন্তু কখনো ব্যথা থাকে না। সো আপনার একটা চাকা হলো শরীরে বা যেকোনো সমস্যা হচ্ছে, কিন্তু কোনো ব্যথা হচ্ছে না। কিন্তু আপনি ব্যথা হচ্ছে না বলে ডাক্তারের কাছে যাচ্ছেনও না। এটা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে। সেটা জানতে হবে যে ক্যান্সারে ব্যথা থাকে না। তো এই ধরনের ভুল ধারণাগুলো কিন্তু আমাদের সমাজে মানুষের মধ্যে প্রচলিত আছে। যার কারণে অনেক সময় ট্রিটমেন্ট নিতে দেরি হয়ে যায়। হোমিওপ্যাথিক ওয়েতেও কি ক্যান্সারের চিকিৎসা করা যায়? হোমিওপ্যাথিতে যে ক্যান্সারের চিকিৎসা করা যায় কিনা প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। বিকজ হোমিওপ্যাথি আলাদা একটা চিকিৎসাবিদ্যা। কিন্তু ক্যান্সার চিকিৎসা করার জন্য ক্যান্সারের যে সেলগুলো, সেই সেলগুলো যেভাবে হয়েছে তার ঠিক বিপরীত মেকানিজমে সেলগুলোকে ধ্বংস করতে হয়। আদারওয়াইজ কোনোভাবেই ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব না। আচ্ছা, যেসব পরিবার ক্যান্সারের সাথে লড়াই করছে তাদের জন্য আপনার পরামর্শ। তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আসলে এটা তাদের জন্য খুব বড় একটা পরীক্ষায় পড়ে গেছে সেই পরিবারগুলো। তবে সেই আজকে যে অনেক আলোচনা হলো, আমি তাদেরকে বলতে চাই, যারা যে পরিবারগুলো ক্যান্সার রোগীর চিকিৎসা করাচ্ছেন তাদেরকে তো ধন্যবাদ। প্রথমে তো অবশ্যই ধন্যবাদ। তবে ক্যান্সার রোগীর পাশে মানসিকভাবে তাকে পজিটিভলি সাপোর্ট দিয়ে শেষ পর্যন্ত তার পাশে থাকা, এটা একটা বিশাল বড় ব্যাপার। আর যে সমস্যাই হোক না কেন, আমার মনে হয় আমাদের দেশে যারা ক্যান্সার বিশেষজ্ঞ আছেন বা যে ডাক্তারাই আছেন, তারা কিন্তু সবসময় অত্যন্ত মানবিকভাবে প্রত্যেকটা সমস্যা কিন্তু আমরা হ্যান্ডেল করার চেষ্টা করি। সো যে যেভাবে পারবে, যার সামর্থ্য যতটুকু আছে, সে ততটুকুর মধ্যেই যেন সে তার পরিবারের ক্যান্সার আক্রান্ত সদস্যের চিকিৎসাটা করায়। এক্ষেত্রে একটা জিনিস আমি জানাতে চাই যে আসলে অনেকগুলো প্রতিষ্ঠান দরিদ্র ক্যান্সার রোগীদের সাহায্য সহযোগিতা দিয়ে থাকে, সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে। তো সেই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। যদি অর্থনৈতিক সমস্যা থাকে, আপনারা কিন্তু সেই সাহায্যগুলো নিতে পারেন। সেক্ষেত্রে আমরা ডাক্তাররাও কিন্তু সেই সাহায্যগুলো করার জন্য আমরা কিন্তু হেল্প করে থাকি। আচ্ছা, ইদানিং অনেক ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে। তো আমরা ব্রেস্ট ক্যান্সার থেকে কিভাবে সচেতন হব? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার সব ক্যান্সারই আসলে বেড়েছে। তবে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারটা স্পেসিফিক্যালি বলা উচিত এই কারণে, অনেক দেখা যাচ্ছে বলতে কি, আগেও কয়েক বছর আগেও আমরা জানতাম যে প্রতি ১২ জনে একজনের স্তন ক্যান্সার হয়। এখন সেই রেশিওটা অনেক বেড়েছে। প্রতি ৮ জনে একজনের স্তন ক্যান্সার হচ্ছে। তার মানে কিন্তু অ্যালার্মিং বিষয়টা। ৮ টা মহিলা থাকলে একটা মহিলা সেখানে আ হওয়ার সম্ভাবনা থাকে তার স্তন ক্যান্সার। সেক্ষেত্রে এটা যেমন রোগটা যেমন বাড়ছে, আমাদের রোগটা ধরার প্রক্রিয়াটাও কিন্তু সহজ হচ্ছে এবং স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা আর্লি ডায়াগনোসিস করে
এই বিশাল অংশের যে ব্রেস্ট ক্যান্সার রোগী তাদেরকে কিন্তু একটা সুস্থ জীবন দিতে পারি। তো স্ক্রিনিংটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে আপনার প্রতিটা মেয়ে নিজে খেয়াল করবে তার স্তনে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এইটুকু যদি প্রত্যেকটা মানুষ নিজের ঘর থেকে খেয়াল করে তাহলে কিন্তু স্তন ক্যান্সার জাতীয় কোনো রকম লক্ষণ যদি সে দেখতে পায়, খুব দ্রুত সে ডাক্তারের কাছে যাবে, দ্রুত শনাক্ত হবে, দ্রুত চিকিৎসা নিবে। স্তন ক্যান্সার 99% ভালো হয়ে যায়। যদি সব দিক ভালো থাকে তাহলে খুব বেশি যদি মানে হরমোন স্ট্যাটাস খারাপ না থাকে বা ক্যান্সারটা যদি খুব বেশি অ্যাগ্রেসিভ না হয়, ম্যাক্সিমাম স্তন ক্যান্সারের রোগী কিন্তু একটা সুস্থ জীবন পেতে পারে যদি সে খুব দ্রুত ডাক্তারের কাছে যায়। তাই স্তন ক্যান্সার বাড়ছে এটা যেমন সত্যি, স্তন ক্যান্সার চাইলে নিয়ন্ত্রণ করা সম্ভব এটাও কিন্তু সত্যি কথা। এক্ষেত্রে আমাদের সচেতনতাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের শুধু মেয়ে না, মেয়ে ছেলে সবারই হতে পারে স্তন ক্যান্সার, তবে ছেলেদের পরিমাণ কম। তো যেহেতু মেয়েদের স্তন এবং জরায়ু দুটোর কথাই বলবো, স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে মেয়েদের সচেতন হওয়াটাই সবচেয়ে বড় প্রথম ধাপের প্রিভেনশন। আর মেয়েদের যে ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে কি বাসায় বসে থেকে যেভাবে শনাক্ত করা যায় সেই উপায়গুলো কি? সেই উপায়গুলো হচ্ছে এটা আমরা অনেক সেমিনার বলেন অনেকভাবে এটা আমরা মানে ওয়ার্কশপ করে থাকি যে কিভাবে একটা মেয়ে বুঝতে পারবে যে তার কোনো স্তনের পরিবর্তন হচ্ছে কিনা। প্রত্যেকটা মেয়ে নিজে নিজে সবচেয়ে বেশি বুঝতে পারবে তার স্তনের শেপটা কিরকম, তার হচ্ছে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো চাকা ফিল হচ্ছে কিনা। তো আমরা বলে থাকি যে প্রতি মাসে যখন মেনস্ট্রুয়েশন হয় তখন একটা নির্দিষ্ট দিনে, মেনস্ট্রুয়েশনের 7ম দিনে বা মেনস্ট্রুয়েশনের 10ম দিনে প্রত্যেক মাসে সে গোসল করার সময় সে তার নিজের স্তন পরীক্ষা করবে যে কোনো রকম কোনো অ্যাবনর্মালিটিস মনে হচ্ছে কিনা। সবচেয়ে বড় আমাদের নিজেদের শরীরের সবচেয়ে বড় ডাক্তার কিন্তু আমরা নিজেরা। আমার শরীরের অ্যাবনর্মালিটিটা আমিই বুঝতে পারবো সবচেয়ে প্রথমে। যদি কোনো কিছু সন্দেহজনক হয় অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, প্রাথমিক পর্যায়ে জিনিসটা ধরে ফেলা যায়। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ।